এবং যারা দূর থেকে দেখছেন। দেখুন, আমি প্রথমে একটা বিষয় বলে রাখি যে ভোট হয়েছে, পদ্ধতি নিয়ে আমাদের হয়তো কিছু অভিযোগ আছে পার্টিগত, কিন্তু আমরা ক্ষমতাচ্যুত, আমাদেরও ভুলভ্রান্তি ছিল। ফলে যে নতুন সরকার এসছে, অর্থাৎ জগন্নাথবাবু দেবজিৎদের সরকার, আমরা এখন, মানুষ রায় দিয়েছেন, ওরা সরকারে আছে। বিরোধিতার জন্য বিরোধিতা, প্রথম থেকে যা বলবে সব খারাপ, যা বলবে উল্টো, না, ওদেরও একটু সময় দরকার। আমরাও অনেকে জিতে এসছি, অনেকে হয়তো জিতিনি, বাট দল কর্মীরা আছেন, কে কোথায় গেল, কে কবে, এগুলো পরের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে একটা বিপুল সংখ্যক কর্মীরা সমর্থন করেন, তারা কিন্তু আছেন। ফলে যারা সরকারে এসছেন, আমরা ওদের আপাতত একটু সময় দেওয়ার পক্ষে। বাকি মানুষকে সঙ্গে নিয়ে আমরা যেরকম আছি, অন্য বিরোধী দল যারা আছেন তারাও নিশ্চয়ই তাদের মতো করে নজর রাখবেন। সিপিএম বা বামফ্রন্ট থাকবে, কংগ্রেস থাকবে, নওশাদের দল বা যারা আরও আছেন, হুমায়ুন কবির, যে যার মতো করে আছেন, এসইউসি আছে, সবাই থাকবেন। এখন সমস্যাটা হচ্ছে আমাদের দল নিয়ে মানুষের একটু চিন্তা ভাবনা। এটা ঘটনা যে আমরা একটু অস্বস্তিকর অবস্থায় আছি। এটা যদি আমি বলি নেই, তাহলে একদম ভুল হবে। এবার অস্বস্তি কীরকম? অস্বস্তি খুব জটিল অস্বস্তি, জানেন। অস্বস্তি হচ্ছে, আগের দিন এবিপি আনন্দের যে সভায় এসেছিলাম, আমার পাশে প্রসূনবাবুই বসেছিলেন, তৃণমূলের বিধায়ক। কিন্তু আজকে বসা আর সেদিনের বসার মধ্যে একটু তফাৎ ছিল, ওইটাই হচ্ছে অস্বস্তির কারণ। মানে সেদিন আমরা দুজনেই বলছিলাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, আর আজকে আমি বলছি আমি যেখানে ছিলাম সেখানে আছি, উনি বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী নন। এইখানে হচ্ছে সমস্যাটা। আমরা যারা ভোটে দাঁড়াতে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, তো ফর্মের একটা এ আর বি ফর্ম আছে, জানেন, তাতে দুটো সই লাগে। তো সেই সইটাতে আমরা প্রমাণ করি যে আমরা কাদের প্রার্থী। তো আমাদের ক্ষেত্রে সইতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সই ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সই ছিল। তো সেগুলো জমা দিয়েছি আমাদের এফিডেভিট এবং নমিনেশন ফর্মের সঙ্গে, পেপারের সঙ্গে। কিন্তু ওই চিঠি যে দুটো এসছিল সইতে, তাতে প্রমাণিত হয়েছে যে আমরা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের প্রার্থী। তো আমি এখন দাঁড়িয়ে বলছি যে আমি 1 মাসও হয়নি, হাতে এখনো কালি রয়েছে। ফলে আমি কি করে বলবো যে না, আমি নির্দল ছিলাম না, আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রার্থী করেছে। কিন্তু প্রসূনবাবুরা ফর্ম এ আর ফর্ম বিটা ভুলে গেছেন। ওনারা বলছেন ওনারা নিজেদের ক্রেডিটে জিতে এসছেন, ওনারা বলছেন ওনারা মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, নতুন চেয়ারম্যান তৈরি করেছেন, আলাদা দল। কিন্তু আমার মনে হয় আমাদের এসব আচরণে তৃণমূলের কর্মীরা বা সাধারণ মানুষ যারা বিরোধীদের ভোট দিয়েছিলেন, তারা খুব বিরক্ত হচ্ছেন। যে তৃণমূলের কর্মীটি দিনরাত কাজ করেছে, ভোট করেছেন বা সমর্থন করেছেন, বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বলুন, লাইন বলুন, স্টাইল বলুন, সমর্থন করেছেন, তাদের কাছে আমাদের এই আচরণগুলো হচ্ছে খুব একটুখানি অস্বস্তিকর। এই জায়গাটা আমি একমত যে অনেকে চলে যাচ্ছেন, নতুন একটা দল, একটা ভাব এসছে। আজব ব্যাপার, দিল্লিতে দেখবেন যারা যাচ্ছে তারা বলছে এনডিএর বন্ধু হব, এনডিএর বন্ধু। নতুন দল এনসিপিআই সেখানে যোগ দিয়েছেন, এনডিএর বন্ধু হবেন তারা। আবার এখানে যারা আছেন তারা এখনো এনসিপিআইটা বলেননি, কিন্তু যেটা শতরূপ বললেন যে দেখা সাক্ষাৎ হচ্ছে, সৌজন্য, এসব চলছে টলছে। আর স্পিকার সাহেব তো একজন ধর্ষণের অভিযুক্তকে বসিয়ে দিয়েছেন তথাকথিত বিরোধী দলের নেতার আসনে। আমি একটা জায়গায় একমত, এবং এই অভিযোগটা আমাদের দলের মধ্যে অনেকে আছে যে আমাদের দলের নেতা নেত্রীদের লোক চিনতে ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে, এবং তার সেই ভুলের মাসুল আমরা দিচ্ছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে একটি শিক্ষিত ছেলে, কিন্তু ওই শিক্ষা আর সমাজের শিক্ষা তফাৎ আছে। দেখতে শুনতে গোলগাল, ইংরেজিটা ভালো বলতে পারে, আমাদের অনেকে ডেকে এনে, শাঁখ বাজিয়ে ডেকে এনে বসিয়ে দিল। সিপিএম সে জ্বালা বুঝেছে, তারপর যখন আমাদের কাছে এলো, আমাদের আপত্তি তখন কে শুনবে? নিয়েছেন যারা নিয়েছেন। আবার যদি ভবিষ্যতে দেবজিৎরা কোনো কারণে নিয়ে ফেলেন, তাহলে আবার তার জ্বালা
তারা বুঝবেন এই রাজনীতিটার, ব্যক্তি তো ব্যাপার নয়। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, কৌস্তব কিন্তু ওয়াক আউট করেনি, বাথরুমে গেছিল। আমি কিন্তু বিধানসভায় আমিও বাইরে বেরিয়েছিলাম, ওটা ওয়াক আউট ছিল না। তো এখন বিষয় হচ্ছে যে আর একটা, যে আমার অতীত নিয়ে টানাটানি করাটা খুব সহজ, জানেন আমি খুব নিরীহ, মানে আমি সাংবাদিকতা করতাম, আমি খুব না একটা ডাকাবুকো নই, মানে একটা বেশ নেতা গোছের যে ব্যাপার আমি ঠিক সেটা পারি না। ফলে মানে আমি ধরুন একটা দলে আছি কিছু খারাপ লোক আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আমি লোকাল থানা থেকে সিবিআই ইডি আমার সব দেখা হয়ে গেছে, ওপরে ভগবান সাক্ষী আর কোর্টের বিচারকরা সাক্ষী, যে মামলাটায় অ্যারেস্ট হয়েছিলাম মামলাটাই বেআইনি বলে উড়িয়ে দিয়েছে। আর কয়েকটা আছে সে আমি বুঝে নাও, আমি কারো সাহায্য চাইছি না। আমি কোথায় আছি এটা নিয়ে লোকের খুব চিন্তা। আরে কৌস্তব তো কংগ্রেস থেকে বিজেপিতে গেছে, ও আদি বিজেপি নয়, আদি বিজেপি হচ্ছে দেবজিৎ সরকার। ফলে সবাই যদি অতীত ভুলে যায় খুব সমস্যা। আজকে বলছেন দরজা বন্ধ, কাউকে ঢুকতে দেবো না, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময় বলে তো ওরাই এক সময় ঢুকে গেছিল, এখন ক্ষমতায় এসে গেছে আর কাউকে ঢুকতে দেবে না। বুঝতে হবে সেগুলো, তারপরে ওরাও তো ঢুকেছে। এখন আর একটা হচ্ছে আমি কবে কি বলেছি একটু আরে আমি মাথা উঁচু করে সব লড়েছি জানেন তো। তো আমি একটা যে দেখুন একটু গলা চিনতে পারেন কি না, তাহলে আমি কাউকে অহেতুক বিতর্কে টানতে চাই না। আর আজকে আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, কারণ আজ একদম দুপুরে তো বক্তৃতা করেছি বিধানসভায়, আবার বিকেলে যখন শুভেন্দু বক্তৃতা করছেন খানিকটা রীতি ভেঙেই আমি তখন একটা বিষয় বলতে চেয়েছিলাম। উনি যখন বলছেন মানে সিএম দাঁড়িয়ে, তো স্পিকার আমায় বললেন ওটা হয় না, কিন্তু শুভেন্দুবাবু আমায় দাঁড়িয়ে কিন্তু স্পিকারকে বললেন ওকে মাইক দিন। ফলে আমি আমার বক্তব্য আবার রেখেছি, এটা খুব নজিরবিহীনভাবে, ফলে আমি একটা থ্যাঙ্কস দিচ্ছি। আমি শুভেন্দুবাবুকে একদম এর মধ্যে টানতে চাই না, কিন্তু এই যে কৌস্তবের এত বেশি পুরনো কথা টানা অভ্যাস, দেখুন তো গলাটা চিনতে পারেন কিনা কেউ। শুভেন্দু অধিকারী নিজে হাতে টাকা নিয়েছে, এত বড় বড় ডায়লগ দিচ্ছে, কি বলবে এখন? আমি যেটা বললাম, আমি এখন তৃণমূলে ছিলাম বলে এমনি খেতাম, আর এখন আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি। অসভ্যের মতো নিয়ে মমতা ব্যানার্জি কবে প্রধানমন্ত্রী হবে গেঞ্জি জাঙ্গিয়া খুলে দেখাচ্ছে, মানে এটা তো শুভেন্দু অধিকারী যে শুরু করেছে ওর থেকে তো এটা এক্সপেক্টেড না। এবার বুঝুন, এটা বিরাট সমস্যার ব্যাপার যে কুণাল ঘোষ কবে কি বলেছে। এবার যখন এরা সব সাধুর মুখ করে বসে আছে, তাই গাল খেয়ে বলে কুণাল ঘোষ। আমি বলি আমি একদম নিরীহ ছেলে, আমার দিকে না তাকানোই ভালো। আমি আবার তাকালে মনে রাখবে নামটা হচ্ছে কুণাল কুমার ঘোষ। এখন এই সমস্যাটা এই যে প্রসূনবাবুরা তৈরি করেছেন, হ্যাঁ তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, আপনি বলুন তো। এবার সিরিয়াসলি বলি, দলটা যখন ক্ষমতায় ছিলাম, মুখপাত্র ছিলাম, যেটা বিশ্বাস করেছি, আমাদের মুখপাত্রদের কাজ কি? আজকে শতরূপ যদি থাকে, যদি দেবজিৎ থাকে প্রধান মুখপাত্র, এটা ও বলে নয়, মুখপাত্রদের কাজ তার পার্টিকে রিপ্রেজেন্ট করা, পার্টির ভালোটা আরো ভালোভাবে বলা, খারাপটাকে মেরামত করা। খারাপটা সে পার্টির ভেতরে বলবে, সে মাইকে দাঁড়িয়ে এখানে বলবে না। তার মানে কি একটা খারাপ জিনিসকে দেবজিৎ সাপোর্ট করছে? না। এখন আমি সেখানে কি বলবো, একটা দল ক্ষমতায় ছিলাম, তখন তো আমি সবাইকে দেখেছি দিদি 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 দিদি। এই প্রসূনবাবু করেননি গুড মর্নিং ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম, করেননি? আজকে তারপরে দলটা ক্ষমতায় নেই। আর আমি তো বলছি, আমার দল যখন ক্ষমতায় ছিল তখন আমাকে জেলে পাঠিয়েছিল এই দলেরই কিছু লোক। তা আমার কাছে ক্ষমতা কি? গত 5 বছরে একটা কমিটিতে ছিলাম না যে আমাকে এখন রিজাইন করতে হবে। আমি আছি আমার মতো মানুষের সঙ্গে, পাড়া, ক্লাব, রাজনীতি ফাজনীতি, আমার কাজকর্ম নিয়ে। তো এখন যারা দিদি 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 করেছেন, চাঁচলে ওনার টিকিটের দেওয়ার জন্য কজনকে ফোন করেছেন জিজ্ঞেস করুন তো, ওনাকে এখানে বসে আছে আমি বলছি। তখন মনে ছিল না যে এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আপনাদের পছন্দ নয়? কেন দাঁড়িয়েছিলেন তখন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির পার্টির হয়ে? আমি ক্ষমতায় থাকলে আছি আর ক্ষমতায় না থাকলে নেই, এটা আমি এই সুবিধাবাদী হতে পারবো না। বা আমার মতো অনেক কর্মী আছেন, আপনি আমায় খারাপ বলতে পারেন, আমার দলকে খারাপ বলতে পারেন, হেরে গেছি বলতে পারেন, আপনার চোখে আমি খারাপ হতে পারি, কিন্তু কুণাল ঘোষ বেঈমান নয়।
জেল জীবনের পরে আমি একটা কারণে থেকে গেছি তৃণমূলের সঙ্গে আনুগত্যের পরীক্ষা দিতে। মুকুল রায় থেকে, আমি নাম বলতে চাই না আর কারুর, আমার বাড়িতে পাড়ার বন্ধুদের সকলকে বুঝিয়েছেন, আমি ছাড়িনি। রাজনীতি করে কিছু করে খাওয়া আমার অভ্যাস নয়, আমি আছি। কিন্তু যাদের, প্রসূনবাবু আপনাদের এত কষ্ট এখন মনে হলো? শেষ 4 বছরে আমি তো প্রায় 3 বার সাসপেন্ড হয়েছি পার্টি থেকে, উচিত কথা বলে দিয়েছিলাম বলে। তখন তো আমার পাশে কোনো বিপ্লবী ছিল না। আমি সাসপেন্ড হয়েছি, আমি ফিরে এসেছি, আমি বক্তৃতা করেছি। আপনি তো পুলিশ ছিলেন মশাই, কত সম্মানজনক জায়গায় ছিলেন। আপনি তো এই মমতা ব্যানার্জির জন্যই আপনি এলেন এখানে। আর রেজাল্ট বেরোনোর পর যখন দেখলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নেই, মমতা ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জির 10টা গুণ থাকতে পারে, 10টা দোষও আপনার চোখে থাকতে পারে, কিন্তু একজন মহিলা, আমারও অভিমান আছে ওনার উপর, মহিলা কান দিয়ে দেখতেন, আজকে লোক চিনতে পারছেন। একজন মহিলা, তার বাপের বাড়ির কোনো সাপোর্ট নেই, শ্বশুর বাড়ি বলে কিছু নেই, পয়সাওয়ালা ক্ষমতাশালী বাবা নয়, প্রভাবশালী স্বামী নয়, একা লড়ে একটা জায়গাকে দাঁড় করিয়েছে। তার ঠিক ভুল সব আপনি বিচার করুন, কিন্তু দাঁড় করিয়েছেন একটা মহিলা, এবং তার উপর দাঁড়িয়ে আমরা কেউ এমএলএ, কেউ অমুক, কেউ